বারাসাতে শেঠপুকুর ভলিবল প্রশিক্ষণ কেন্দ্রের মাঠ সরাসরি প্রকল্পের নামে করে দখল করে নেওয়ার অভিযোগ বারাসাত পৌরসভার বিরুদ্ধে। আর এরপরে এবার মাঠ দখলমুক্ত করতে রাস্তায় আন্দোলনে নামলেন খেলোয়াড় সহ অভিভাবকেরা। জানা গিয়েছে প্রায় ৩৫ বছর ধরে এই মাঠে ভলিবল খেলা শেখানো হয়। এই মাঠ থেকে প্রচুর ভলিবল প্লেয়ার দেশের হয়ে খেলেছেন, কিন্তু হঠাৎ সরকারি প্রকল্পের জন্য কালো টিনে মুড়ে ফেলা হয়েছে গোটা মাঠ। কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে মুখ্য প্রবেশদ্বার, এমনই অভিযোগ খেলোয়াড়দের। বিক্ষোভকারীদের দাবি, যদি অবিলম্বে গেট খুলে দেওয়া না হয় তাহলে তাদের ফিরিয়ে না দেওয়া হয় তাহলে রাস্তায় খেলা করবেন তারা। যদিও বারাসাত পৌরসভার পুর প্রধানের দাবি, সরকারি প্রকল্পের কাজ চলছে, একাডেমির কাছে বৈধ কোনো কাগজপত্র নেই। কতদিন ধরে আপনাদের ছেলেমেয়েরা এখানে শিখছে খেলা? আমাদের 3 বছর ধরে শিখছে আমাদের ছেলেমেয়েরা। এর আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেছে না? এই প্রথম হয়েছে। আপনারা অভিভাবকরা মিলিত হয়ে কি মানে পুরসভা বা কোথাও সব জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু বর্তমান যে পৌরসভা, বারাসাত পৌরসভার যে চেয়ারম্যান, উনি আমাদের কোনো কথায় আমল দেননি। উপরন্তু আমাদের কোনো একটা লিগ্যাল নোটিশ বা কাগজপত্র কিছু যে আমাদের হ্যান্ড ওভার করার, সেটাও উনি পর্যন্ত করেননি। উনি রাতারাতি এসে অর্ডার দিয়েছেন মাঠে কাউকে ঢুকতে দেওয়া হবে না, রীতিমতো মাঠ গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে। এমনকি আমাদের যে ড্রেসিং রুম, সেখানেও পর্যন্ত কোনো বাচ্চা ঢুকতে দেওয়া হবে না, এটাও উনি বলে গেছেন। এর পেছনে একটাই কারণ, এখন চারিদিকে দেখছেন চাল ডাল গম, চাকরি চুরি হচ্ছে, সব চুরি হচ্ছে, মাঠটাই বা বাদ যাবে কেন? ছেলেমেয়েদের শিক্ষাই বাদ যাবে কেন? যেটা বলছে যে এই জলের ট্যাঙ্ক ভাঙা হবে, এখন আপনারা এই জায়গা ছেড়ে চলে যান। কিন্তু 2022 সালে বর্তমান পৌরপ্রধান আমাদেরকে একটা চিঠি দিয়েছিলেন 2022 সালে, এবং তাতে কমপ্লিটলি লেখা আছে যে ইওর প্রমিসেস, আমাদের জায়গা আপনারা ভ্যাকেট করে দিন। তিনি স্বীকার করেছেন। যাই হোক, সে 2000 সাল থেকে 2025 সাল, তাহলে 22, 23, 24, 4 বছর ধরে ভাঙাই আর হচ্ছে না। কত বছর আমরা অপেক্ষা করব? কত বছর ছেলেমেয়েরা অপেক্ষা করবে? চেয়ারম্যানের সাথে অনেক যোগাযোগ হয়েছে, অনেক বৈঠক হয়েছে, চিঠি চালাচালি হয়েছে। আমরা বিষয়টা বিভিন্ন দপ্তরকে জানিয়েছি। আমরা যেমন উত্তর 24 পরগনার জেলা শাসককে জানিয়েছি, আমরা জেলা সভাধিপতিকে জানিয়েছি, আমরা উত্তর 24 পরগনার জেলা ক্রীড়া সংস্থা তাকে জানিয়েছি, আমরা ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনকে জানিয়েছি, এবং আস্তে আস্তে আরো অনেকের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এমনি কারণ শর্ট টাইম, তার মধ্যে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। না, ওনারা কোনো বিকল্প ব্যবস্থা করে দেয়নি। ওভারহেড রিজার্ভার তৈরি হবে, তা স্বাভাবিকভাবেই ওদেরকে অনুরোধ করেছিলাম যে যতদিন না ওটা ভাঙা শেষ হচ্ছে এবং নতুন করে বানানো শেষ হচ্ছে, ততক্ষণ ওর মধ্যে না খেলাটা সমীচীন। এই কারণ আমাদেরই পরিবারের সব ছোট ছোট ছেলেমেয়েরা হয়তো খেলাধুলো করতে যাবেন। যারা কাজ করছেন, কোনো রকম কোনো অসতর্কতার মুহূর্তে যদি কোনো একটা বিপজ্জনক ঘটনা ঘটে, আমাদেরই বারাসাতের কোনো পরিবারের হয়তো ক্ষতি হতে পারে। এই আশঙ্কা থেকে বলেছিলাম যে ভাঙাটা শেষ হোক, গড়াটা শেষ হোক, ওদের জায়গাটুকু ওরা ঘিরে নেবে, বাকি যে অংশটা পড়ে থাকবে পৌরসভার তত্ত্বাবধানে আমরা নিশ্চিত আগামীতে ভলিবল একাডেমি করব। তাতে হয়তো আপনাদের নেতৃত্বেই বাচ্চাদের প্রশিক্ষণ আমরা দেবো। তবে ভলিবল খেলার সাথে বা খেলাধুলোর সাথে পৌরসভার কোনো সদস্য বা সদস্যার শত্রুতা নেই, কিন্তু পাশাপাশি এটাও অত্যন্ত জরুরি, বারাসাতে পানীয় জলের আমাদের রিজার্ভারের সংখ্যা অত্যন্ত সীমিত, সেটাকে যুদ্ধকালীন তৎপরতায় করার দরকার।